আজকের ভিডিওতে আমি মাত্র দুটো উপাদানের কথা বলবো, যেই দুটো উপাদান শরীরের যে কোনো ব্যথাকে অনেকটা পরিমাণে কমিয়ে দেবে। সেটা যে কোনো ব্যথা হোক, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা, যে কোনো জয়েন্ট পেইন, পায়ের গোড়ালি ব্যথা, পায়ের তলায় ব্যথা, কোমরে ব্যথা, যে কোনো ব্যথাকে অনেকটা পরিমাণ কমিয়ে দিতে পারে যদি নিয়মিত এই জিনিসটা খাওয়া যায়। সেটা কি? প্রথমেই হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদের মধ্যে আছে কারকিউমিন। এই কারকিউমিনের জন্যেই কাঁচা হলুদের রঙটা হলুদ। এই কারকিউমিন কি না, এটা একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট। এটা শরীরের জন্য অনেক অনেক ভালো, অনেক বেশি উপকার দেয়। প্রথম যেটা সাহায্য করছে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, অর্থাৎ শরীরের ভিতরে যে কোনো ফোলা, ব্যথা, এগুলোকে এটা কমিয়ে দিতে পারে। যেই সেলগুলোতে ইনফ্ল্যামেশন হয়েছে, যেই জায়গাগুলোতে ইনফ্ল্যামেশন হয়েছে, সেই জায়গার উপরে এই কারকিউমিন কাজ করে। নেক্সট হচ্ছে কারকিউমিন একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমি আগে বললাম। এই কারকিউমিন যদি অ্যান্টিঅক্সিডেন্ট হয়, তাহলে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? অ্যান্টিঅক্সিডেন্ট সবসময় শরীরের জন্য ভালো। এটা সেল ড্যামেজকে প্রিভেন্ট করে, সেল রিপেয়ার করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায়, শরীর থেকে টক্সিন বের করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুরভাবে শরীরকে সাহায্য করে, শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করছে, এবং এটা পেইন কিলার হিসেবে কাজ করছে, মানে ব্যথা উপশমে কাজ করছে। কেন না, প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা জিনিস আছে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন শরীর থেকে বেরোতে বাধা দেয় এবং তার জন্য এটা ব্যথাকে কমিয়ে দিচ্ছে। তো এটা ব্যথা কমাতে, ফোলা কমাতে, যে কোনো জয়েন্টের ফোলা কমাতে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করছে। কারকিউমিন বা কাঁচা হলুদের মধ্যে একটা সম্ভাবনা আছে ক্যান্সার প্রিভেন্ট করার। তবে এইটা নিয়ে খুব একটা যে রিসার্চ হয়েছে বা কনফার্মেশন হয়েছে তা নয়। তবে আশা করছি এটা বোঝা গেল যে কাঁচা হলুদ ব্যথা বা ফোলা কমাতে সাহায্য করে। অনেক দীর্ঘদিনের ব্যথা বা ফোলা কমাতে এটা সাহায্য করবে যদি বহুদিন ধরে বা নিয়মিত এই কাঁচা হলুদ খাওয়া যায়। এবার যে আর একটা উপাদানের কথা আমি বলবো সেটা হচ্ছে গোলমরিচ বা ব্ল্যাক পেপার, যেটাকে বলি। ব্ল্যাক পেপারও কিন্তু শরীরের ব্যথা কমাতে সাহায্য করে, ঠান্ডা লাগা, তারপরে অ্যান্টিহিস্টামিন হিসাবে কাজ করে, নাক থেকে জল পড়া, ঠান্ডা লাগা, এগুলো কমাতে সাহায্য করে। এবার এই কাজ মানে গোলমরিচের কথা আমি কেন বলছি, কারণ এই যে কারকিউমিন বা কাঁচা হলুদ কিন্তু একা সেরকম কাজ করতে পারবে না। এই কারকিউমিনের একটা সমস্যা হচ্ছে, বা কাঁচা হলুদের একটা সমস্যা হচ্ছে, এর যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি বায়ো অ্যাভেলেবিলিটি কম, অর্থাৎ এর অ্যাবজর্পশনটা কম। মানে এটা একা যদি শুধু আপনি কাঁচা হলুদ খান, তাহলে এর হয়তো 5 থেকে 10% আপনি উপকার পাবেন, মানে 100%-এর মধ্যে। তাহলে এটা কতটা কম আপনার শরীরের জন্য উপকার দিচ্ছে, কারণ না এটা একা যদি আপনি খান তাহলে এর অ্যাবজর্পশন শরীরে কমিয়ে দেয়। তার জন্য আপনাকে পিপেরিন লাগবে। পিপেরিন একটা কম্পাউন্ড যেটা কারকিউমিনের সাথে মিশে কারকিউমিনকে আর একটু অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়, অর্থাৎ কাঁচা হলুদের গুণটাকে বাড়িয়ে দেবে পিপেরিন। এই পিপেরিন কোথা থেকে পাবো? এটা পাওয়া যায় ব্ল্যাক পেপার থেকে। ব্ল্যাক পেপারের মধ্যে পিপেরিন নামক একটা কম্পাউন্ড আছে। অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যদি শুধু কাঁচা হলুদ খান তাহলে এর গুণ আপনি খুব সামান্য পাবেন, যেটা চোখে দেখার মতো না। তার সাথে কি করতে হবে? কাঁচা হলুদের সাথে আপনাকে গোলমরিচ খেতে হবে, তবে গিয়ে কাঁচা হলুদের আপনি পুরো গুণটা পাবেন। কিভাবে খাবেন? জলের মধ্যে কাঁচা হলুদ চিপে তার রসটা বের করে তার সাথে গোলমরিচ মিশিয়ে খেয়ে নেওয়া যেতে পারে। আর একটা যেটা হচ্ছে, কাঁচা হলুদ কিন্তু যদি গরম জলে বা উষ্ণ গরম জলে দেওয়া যায় তাহলেও তার অ্যাবজর্পশনটা বেড়ে যায়। অনেকে বলে দুধের সাথে কাঁচা হলুদ খাওয়া, হ্যাঁ সেটাও কিন্তু শরীরের জন্য ভালো, সেটাও এর কাজকে বাড়িয়ে দিচ্ছে। তেমনই উষ্ণ গরম জলে বা গরম জলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে তার সাথে গোলমরিচের গুঁড়ো দিয়েও খাওয়া যেতে পারে, বা শুধু গরম জলের মধ্যেও কাঁচা হলুদ দিয়ে খাওয়া যেতে পারে, তবেও তার মানে অ্যাবজর্পশনটা বেড়ে যায়। তাহলে কাঁচা হলুদ খেতে গেলে আপনাকে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, নয় গরম কিছুর মধ্যে দিয়ে খেতে হবে, আর নয়তো গোলমরিচের মধ্যে দিয়ে খেতে হবে। এবার আমি যে আর একটা উপাদানের কথা বলবো সেটা হচ্ছে শিউলি পাতার রস। প্রথমটা ছিল কাঁচা হলুদ এবং কাঁচা হলুদের সাথে ছিল গোলমরিচ। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে শিউলি পাতার রস। শিউলি পাতার রস খুবই ভালো শরীরের যে কোনো ব্যথা কমাতে, এবং আগেকার দিনে কবিরাজি শাস্ত্রে শিউলি পাতার রস খুব উপকারী একটা ব্যথানাশক একটা ওষুধ হিসাবে কাজ করতো। এই শিউলি পাতার রস প্রচুর পরিমাণে এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে। এটা পেইন কিলার হিসাবে যে কোনো ইনফ্ল্যামেশনকে বডির থেকে কমিয়ে দিতে সাহায্য করে। তাই যাদের শরীরে যে কোনো রকমের ব্যথা হচ্ছে তারা কাঁচা হলুদ, অবশ্যই সেটা গোলমরিচের সাথে বা গরম দুধে বা গরম জলে মিশিয়ে, আর শিউলি পাতার রস নিয়মিত খান। শিউলি পাতার রস আপনি
বেশি পরিমাণে খাবেন না, কারণ এর মধ্যে হয়তো আরও অজানা কিছু তথ্য রয়েছে যা আমরা অনেকেই জানি না। তাই কম পরিমাণে শিউলি পাতার রস খান। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে তার রস একটুখানি খাওয়া যেতে পারে, তবে রেগুলার বেসিসে খাবেন না। কাঁচা হলুদ আপনি রোজ খেতে পারেন, এটার কোনো রকমের কোনো সাইড এফেক্ট নেই, এটা প্রমাণিত। আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট উপকারী ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।